হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। স্মার্ট মিটার নিয়ে সোশ্যাল মিডিয়াতে এক প্রকার ঝড় চলছে। প্রত্যেকটা গভর্নমেন্ট এমপ্লয়ি, গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর্ড এবং গভর্নমেন্টের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকটা এমপ্লয়িদের রেসিডেন্সে স্মার্ট মিটার বাধ্যতামূলক লাগানোর নির্দেশ জারি হয়েছে এবং খুব শীঘ্রই হয়তো সেই নির্দেশ এক্সিকিউট করা হবে। তারা এর আগে আমি দুটো ভিডিও করেছিলাম স্মার্ট মিটার নিয়ে। আজকে আমি আলোচনা করব যে স্মার্ট মিটারের সঙ্গে যুক্ত যে রিয়েলিটি মেকানিজম, এটা কিভাবে আমাদের মধ্যবিত্তের উপর যার পর নাই প্রভাব ফেলতে পারে, এটাকে নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কার নাম রিয়েলিটি মেকানিজম? না, এটাকে বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। কীভাবে পিছিয়ে যেতে হবে? ধরুন, মোটামুটি কলকাতা বাদ দিয়ে প্রত্যেকটা জেলাতে 2005 সালের দিকে মোবাইল ঢুকেছে বা মোবাইলের টাওয়ার ঢুকেছে। যখন প্রথম মোবাইল আমাদের পূর্ব মেদিনীপুর জেলা বা পশ্চিম মেদিনীপুর জেলায় ঢুকে, তখন সে জানেন যে ভোদাফোনের সিমের দাম ছিল 99 টাকা এবং তাকে লাইফ টাইম করতে হতো 999 টাকা দিয়ে। 1098 টাকা দিয়ে সবাই আমরা ভোদাফোন লাইফ টাইম এবং তার সিম কিনেছি। আমাদের বলা হয়েছিল যে সারা জীবন ফোন আসবে। কিন্তু দেখা গেল যে এই মুহূর্তে হাচিসন এসআর চলে গেল, ভোদাফোন এটাকে আন্ডারটেক করে নিল বা টেক ওভার করে নিল। তারপর তারা বলল না 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 না, কোনো লাইফ টাইমের গল্প নেই। তারা কী করলো? সেটাকে উঠিয়ে দিল এবং প্রথম 28 টাকায় 2 মাস আমরা পেতাম। তারপরে কী করা হলো? 40 টাকায় 1.5 মাস, 60 টাকায় 1 মাস। এরপর এটা বাড়তে বাড়তে 100, 150, 200, 250। এখন ধরুন কোনো গরিব ব্যক্তি যেনার নেটের কোনো প্রয়োজন নেই, তার যদি নেটের প্রয়োজন নাও থাকে, এখন এমন কোনো ট্যারিফ নেই যে শুধুমাত্র কথা বলার জন্য এমন কোনো ট্যারিফ নেই। আপনাকে বাধ্যতামূলক নেট কিনতে হবে, নেট প্যাক কিনতে হবে। আপনি নেট ব্যবহার করুন বা না করুন। এটার নাম হচ্ছে রিয়েলিটি মেকানিজম বা এটার নাম হচ্ছে রিয়েলিটি মেকানিজম। এবং এইটা দিয়েই সমস্ত কোম্পানি কোটি কোটি টাকা তারা লাভ করে এবং তারা মানুষকে চুষে খায়। একই রকমভাবে ধরুন, এখন স্মার্ট মিটার যখন লাগানো হবে, হয়তো প্রথমে বলবে 90 টাকা দিয়ে আপনার 3 মাস লাগবে। আপনি আনন্দ থাকবেন বা আমরা আনন্দ থাকবো যে বাহ, আমার তো ভাই 3 মাসে আমি 100 টাকায় পেয়ে যাচ্ছি। এবার স্মার্ট মিটার লাগানো হয়ে গেছে, আর কোনো ইলেকট্রিক্যাল রিডিং নিতে আপনার বাড়িতে আসবে না বা কোনো সম্পর্ক নেই। ফেলো করি মাখো তেল, তুমি কি আমার পর। এরপর কী হবে? যখন আপনি এর পরে বারে স্মার্ট প্যাক মারতে যাবেন, স্মার্ট মিটারের প্যাক মারতে যাবেন, দেখবেন ওই 90 টাকার প্যাক আপনি খুঁজে পাচ্ছেন না। ওটা 120, 130 এইভাবে বাড়তে বাড়তে 150, 150, 200, 250, 300, 400, 500। কারণ আর তো কোনো উপায় নেই, আপনাকে স্মার্ট প্যাকের প্যাক মারতেই হবে, আপনি খান বা না খান। কারণ না হলে আপনার বাড়িতে আলো জ্বলবে না বা ফ্যান ঘুরবে না। এইটার নাম হচ্ছে রিয়েলিটি মেকানিজম। তো এই রিয়েলিটি মেকানিজম করেই কোম্পানিগুলো একবারে দিনের পর দিন ফুলে ফেঁপে কলা গাছ হয়ে যাচ্ছে। তবে আমাদের এখনও বিশ্বাস যে মানবিক সরকার, মানবিক মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এই রিয়েলিটি মেকানিজমকে দমন পীড়ন করে যাতে সাধারণ মানুষের মধ্যে নিশ্চয়ই আনন্দ ফোটাবে, এইটুকু আশা রেখেই ভিডিও শেষ করছি। ভালো থাকুন। হ্যাভ এ গুড ডে। থ্যাঙ্কস।